সুপ্রভাত আমার স্টুডেন্টরা। আজকে খুবই আমি আনন্দিত। আজকে আমি আবার কলেজে এসে আমি অনলাইন এই ভিডিওটি রেকর্ডিং করছি তোমাদের জন্য। এই অনলাইন ক্লাসে আজকে আমি ডিএলএড পার্ট 2-এ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সিসি4-এ আমার আজকের যে টপিকসটা সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, ডিফারেন্স উইথ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইন্টিগ্রেটেড টিচিং বা সমন্বিত শিক্ষণ পদ্ধতি, অ্যাক্রস কারিকুলাম পাঠ্যক্রমে, শিক্ষাতত্ত্বগত পাঠ্যক্রমে সমন্বিত শিক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানো যে এই বিষয়টির সঙ্গে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের সঙ্গে সঙ্গে আমরা যে মূল কাঠামোগত শব্দটি পাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন শব্দটি একটা পুরনো শব্দ। এই ডিসিপ্লিন শব্দটি শুধুমাত্র নতুন মরকে নিয়ে আসা হয়েছে ইন্টারডিসিপ্লিনারি। আজকে কোনো বিষয় শুধুমাত্র বিষয়গত নয়, তার অন্তর্গত বিষয়ের সঙ্গে অপর বিষয়ের দৃষ্টিভঙ্গি কী হবে সেই বিষয়ে কিন্তু আমাদের আলোকপাত করি। সেই পদ্ধতিগুলি নতুন নতুনভাবে আমাদের কাছে উঠে এসেছে। সবসময় শিশুদের মধ্যে যে সমস্ত পরিবর্তন বা যা কিছু আমরা সাহায্য রেখে কি করি, পারিপার্শ্বিক বিষয় বা তার পৃথিবী সম্পর্কে কি করি, জ্ঞানদান করি। আমরা শিক্ষার্থীদের আগ্রহ, মনোযোগ বৃদ্ধি, শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান এবং শিক্ষার্থীদের পারিপার্শ্বিকভাবে আমরা কি করি না, তার যে অন্তর্গত যে ধ্যান ধারণাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে অপর বিষয় বা ধ্যান ধারণাগুলোর মিল কোথায় রয়েছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি। আমাদের জ্ঞানের ক্ষেত্রগুলি বিভিন্ন সময় বিভিন্ন গবেষণার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। গবেষণার ফলশ্রুতি হিসাবে জ্ঞানের নতুন ক্ষেত্রগুলিকে কিন্তু আজকে কি করছে, ধীরে ধীরে সংযুক্ত হয়ে চলেছে। তবে এই যে প্রতিটি বিষয় ক্ষেত্রে নিজস্ব চিন্তাধারা, অর্থ, পেশাগত ধারণা, কৌশল, পেশাগত স্তরবিন্যাস বর্তমান প্রতিটি বিষয় একটা স্বাতন্ত্র্য প্রকাশ করে চলে। সেই স্বাতন্ত্র্যতা আমাদের কোন কোন জায়গাগুলো মিল রয়েছে, কোন কোন জায়গাগুলো অমিল রয়েছে সেগুলোই আমরা কি করি না ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আমরা পাওয়ার চেষ্টা করি। ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কি করি না পাওয়ার চেষ্টা করি। প্রসঙ্গগত উল্লেখযোগ্য যে আমরা কতগুলি আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা কি করতে পারি না, আমরা আন্তর্গত দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিন্তু সুনির্দিষ্টভাবে তত্ত্বগতভাবে বা একগতভাবে বর্ণনা করতে পারি। যেমন প্রথমে আসি ইন্টারডিসিপ্লিনারি শব্দটি কি। ইন্টারডিসিপ্লিন, খুব ভালো করে মন দিয়ে শোনো, কিন্তু এখানে মোট আমাদের 5টা আমরা ডিসিপ্লিনারি আলোকপাত করব, যেটা পাঠ্যক্রম অ্যাক্রস কারিকুলাম অ্যাক্রস দ্য কারিকুলাম বা পাঠ্যক্রমের শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। প্রথম যে শব্দটি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। এই ইন্টারডিসিপ্লিনারি শব্দটা কি, এটি একটি সুনির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করে। উদাহরণ দিয়ে বলি, উদাহরণ হচ্ছে যেমন আমি আজকে তোমাদের পড়াচ্ছি কনসেপ্ট অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। কনসেপ্ট অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সম্পর্কে সুনির্দিষ্টভাবে এই যে এটা পড়াচ্ছি বা পাঠদান করছি বিষয়গত ক্ষেত্র হিসাবে, সেটা কিন্তু ধারণা তৈরি করাটাই হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। ক্রস ডিসিপ্লিনারি মানে বুঝতে পেরেছো যে ক্রস হবে, অর্থাৎ একটি বিষয়কে অন্য একটি বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করা, একটি বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করা। যেমন মনে করো আমাদের কি হচ্ছে না, আমাদের এই অনলাইন ক্লাস আমরা কি করছি, আমরা এখানে প্রত্যক্ষভাবে শ্রেণীতে অংশগ্রহণের মাধ্যমে শ্রেণীতে বিষয়টিকে বোঝা না বুঝে যে না বুঝার থেকে আমরা কি করছি না প্রত্যক্ষ যে অনলাইন ক্লাস হচ্ছে বা আমরা যে ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিচ্ছি তোমরা বারংবার দেখছো, সেখানেও কিন্তু কি করছো না সেই শ্রেণীকক্ষ হিসাবে ধরেই কিন্তু তোমরা বারবার শুনছো, বারবার দেখছো। এটাকে কি বলছি, এটা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি। অর্থাৎ একটি বিষয়কে, আবার বলি, একটি বিষয়কে অন্য একটি বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা
দর্শন। তাহলে ইন্টারডিসিপ্লিনারি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করে, ক্রস ডিসিপ্লিনারি একটি বিষয়কে অন্য একটি বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করতে সহায়তা করে। মাল্টিডিসিপ্লিনারি মানে বহুধা বিষয়, মাল্টি মানে বহুধা, আমরা সহজেই জানি। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের ব্যক্তিরা একত্রে কাজ করেন এবং প্রত্যেকে নিজস্ব বিষয়গত জ্ঞানটা তুলে ধরার চেষ্টা করেন। আমরা দেখবে আমরা প্রত্যেকেই শিক্ষকরা আমরা কি করছি, আমরা প্রত্যেকেই তোমাদের কিন্তু অনলাইনে পাঠদান বা এই সময়ে এই উদ্ভূত পরিস্থিতিতে পাঠদান করানোর চেষ্টা করছি। মাল্টিডিসিপ্লিনারি কেউ করছি আমরা CC2, কেউ CC3, কেউ CC4। আমরা কিন্তু কি উদ্দেশ্য কাজ করছি, যাতে DLED এর ছেলে মেয়েদের বা BEd এর যে ক্লাসে আমরা করাই না কেন সেখানে যেন তাদের যে মূল শিক্ষা উদ্দেশ্য রয়েছে, যে পাঠ্যক্রমটা রয়েছে, সেই পাঠ্যক্রমে তারা যেন পিছিয়ে না পারে, তারা যেন বাড়িতে থেকে কি করে না এই সময়টা কেউ কাজে লাগাতে পারে, সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন বিষয়গত স্যাররা কি করছি, বিভিন্নভাবে তোমাদের অনলাইন অফলাইনে ক্লাসটাকে চালু রাখার চেষ্টা করছি। আমরা কিন্তু একই উদ্দেশ্যে করছি, সেটা হচ্ছে কি না DLED এর শিক্ষার্থীরা যেন ভালোভাবে কি করে না তারা এই CC2, CC3, CC4 গুলোকে বুঝতে পারে এবং তারা পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারে, একই উদ্দেশ্যে। কিন্তু আমরা কিন্তু কি করছি না যে CC4 পড়াচ্ছি সে তার CC4 এরটাই নিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে CC3 পড়াচ্ছি সে কিন্তু CC3 বিষয়টাকে আলোকপাত করার চেষ্টা করছি, আবার যে CC2 পড়াচ্ছি সে CC2টাকেই বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখন পর্যন্ত আমরা তিনটা পেলাম। ইন্টারডিসিপ্লিনারি একটি বিষয়গত ক্ষেত্রে কাজ করে, এক বিষয়ের দর্শন অন্য বিষয়ের দর্শনে কাজ করছে। ক্রস ডিসিপ্লিনারি আর মাল্টিডিসিপ্লিনারি বহুধা বিষয়ে একই উদ্দেশ্যে কাজ করছি, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজস্ব বিষয় বা নিজস্ব যে জ্ঞানটাকে তুলে ধরার চেষ্টা করছি। ইন্টারডিসিপ্লিনারি আন্তর্বিষয়গত, এখানে কি করছি না বিভিন্ন বিষয়ের জ্ঞান পদ্ধতির সমন্বয় সাধন করা হয় এবং প্রত্যেকেই সংশ্লেষণ ধর্মী কি করছি না দৃষ্টিভঙ্গি গ্রহণ করার চেষ্টা করছি। প্রত্যেকেই সংশ্লেষণ ধর্মী দৃষ্টিভঙ্গিগুলো করছি, অর্থাৎ এক বিষয়ের সঙ্গে অপর বিষয়ে কোথায় মিল রয়েছে। যে আমরা দেখো যে সমন্বয় সাধন দক্ষতা আমরা এর আগেই পড়েছি, ইন্টিগ্রেটেড টিচিং মেথড ইন কারিকুলাম ইন ইন্টিগ্রেটেড টিচিং ইন প্যাডাগজি অ্যাক্রস কারিকুলাম, যে 3.1টা পড়িয়েছিলাম। সেখানে সমন্বিত শিক্ষাটা কিন্তু দেখো CC2-এও রয়েছে, CC3-তেও রয়েছে, আবার CC4-এও রয়েছে। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি আন্তর্বিষয়গত ধারণা, দৃষ্টিভঙ্গিগত ধারণা। আরেকটা হচ্ছে কি ট্রান্সডিসিপ্লিনারি কি বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে ওঠা। বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে ওঠা মানে কি, আমরা মাঝে মাঝে দেখবে উদাহরণ হিসাবে আমরা কি করি যে পূর্বতন ক্লাস বা পরবর্তী ক্লাসে কোথায় আমরা জানবো, কোথায় এই বিষয়ের গুরুত্ব রয়েছে, কোথায় আমরা এই জ্ঞানটাকে সংশ্লেষণ করতে পারি, বা সেইখান থেকে আমরা অন্য কোনো ক্ষেত্র থেকে আমরা উদাহরণ টেনে নিয়ে আসি। এটাকে কি বলা হচ্ছে? ট্রান্সডিসিপ্লিনারিগত ধারণা। একটি ঐক্যবদ্ধ বৌদ্ধিক রূপরেখা প্রস্তুতির উপর ট্রান্সডিসিপ্লিনারি কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমরা এখন পর্যন্ত কটা পেলাম? আবার বলি, ইন্টারডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি, ক্রস ডিসিপ্লিনারি আর ট্রান্সডিসিপ্লিনারি, মোট 5টা। এই প্রথমেই হচ্ছে ইন্ট্রাডিসিপ্লিনারি। ইন্ট্রা মানে হচ্ছে নিজের, ইন্ট্রাটা হচ্ছে কি ইন্ট্রা মানে হচ্ছে নিজের অন্ত বিষয়গত। তারপরে কি একটি নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে গড়ে উঠবে। ক্রস হচ্ছে একটি বিষয় অপর বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করা হবে। মাল্টিডিসিপ্লিনারি কি হচ্ছে? এক্ষেত্রে একাধিক বিষয় ব্যক্তিরা একত্রে উদ্দেশ্যে বা একটি উদ্দেশ্যে কাজ করবেন, সেক্ষেত্রে নিজস্ব যে বিষয়টাকে বা জ্ঞানটাকে তুলে ধরবেন। এরপরে হচ্ছে শব্দটির উচ্চারণ শোনো, সেটা হচ্ছে ইন্টার মানে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, হচ্ছে অন্ত নয় কিন্তু,
সেটা হচ্ছে কি একে অপর ক্ষেত্রে কি করবে না অপর ক্ষেত্রে পার্থক্য রয়েছে, এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের জ্ঞান পদ্ধতি সমন্বয় কারণ পার্থক্যগুলো থাকবে, কিন্তু সেগুলোকে কি করব সংঘবদ্ধ করব, সংঘবদ্ধ করে আমরা কিন্তু জ্ঞানটাকে তুলে ধরবো। ট্রান্সডিসিপ্লিনারি একটা হচ্ছে বৌদ্ধিক বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে কাজ করা, যেখানে আমরা এখানে এই ক্লাসে কাজ করছি কিন্তু আবার কি করছি না সেটা বিভিন্ন জায়গা থেকে আমরা উদাহরণ টেনে নিয়ে এসে সেটাকে পাঠদান করাচ্ছি। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির কে তুলে ধরা, তার সংমিশ্রণ ঘটায়, একটি নির্দিষ্ট ধারণা এগুলো কি করে গড়ে তুলতে সহায়তা করে। আচ্ছা, আমরা যে পাঁচটা ডিসিপ্লিনারি, একটা ডিসিপ্লিনারি পড়তে গিয়ে আমরা পাঁচটা ডিসিপ্লিনারির কথা জানলাম। আমরা কি পড়েছিলাম শুরুতেই? কনসেপ্ট অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ 3.1-এ, আমাদের সাব ইউনিট 3.2-এ, 1 বলছি 3.2-এ ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের আন্তর্বিষয়গত ধারণার মূল বিষয়গুলি কি? মূল বিষয়গুলি হচ্ছে এক্ষেত্রে মোট পাঁচটা। প্রথম কি, বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানকে একত্রে সমন্বয় সাধন করতে পারে। একটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে তার মধ্যে সংমিশ্রণ ঘটায় একটি নির্দিষ্ট ধারণা, সমস্যা, প্রশ্ন, প্রেক্ষাপটকে কি করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা হয়। বিভিন্ন বিষয়গত নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দ্বারা সাধারণ সমস্যাকে বিচার করা, বিশ্লেষণ করা, গবেষকরা শেষে একত্রে সংশ্লেষণও করে থাকেন। এর মাধ্যমে এই দৃষ্টিভঙ্গির একটি বিষয় থেকে অপর বিষয়ের পদ্ধতির আদান প্রদান করা হয়। এবার আসি আমরা যে এই বিষয়গুলিকে আমরা কি করতে পারি না এই বিষয়ে অন্তর্গত বিষয় যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে শিক্ষার্থীর কি করে, শিক্ষার্থীর কি কি কাজে লাগে না শিক্ষার্থী অন্তর্গত বিষয় দৃষ্টিভঙ্গির নির্দেশনার ক্ষেত্রে কোনো বিষয় প্রথমে কি ছিল, পূর্বে কি ছিল, বর্তমানে কি পরিবর্তন হয়েছে তার উপলব্ধিতে শিক্ষার্থীদের সহায়তা করে। দ্বিতীয়ত কি, আন্তর্বিষয়গত শিক্ষা শিক্ষার্থীদের চিন্তা ভাবনার কি চিন্তা ভাবনা না সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশে সহায়তা করে। এই ধরনের ধারণা বা দৃষ্টিভঙ্গি কতগুলি বৌদ্ধিক বিষয়ে নির্ণয় করেছেন কে না অ্যালেন রেপকো। তিনি বলেছেন বিভিন্ন ধারণা অর্জনে, কৌশল অর্জনে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে বা উপলব্ধি থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা এবং শিক্ষার্থীদের বোধগম্য করে তোলাই হচ্ছে আন্তর্বিষয়গত ধারণা বা পদ্ধতি একটি বিশেষ রূপ। দ্বিতীয় নম্বর, আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি কাঠামোগতভাবে ধারণার বিকাশ ঘটায়। তাহলে আমরা অ্যালেন রেপকো দুটি আমরা বিষয়কে জানলাম। তিনি কি বলছেন, বৌদ্ধিক রূপ হবে না বিভিন্ন ধারণা অর্জনে কৌশল নির্ণয়ে শিক্ষার্থীদের সাহায্য করবে, আবার দৃষ্টিভঙ্গি আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি কাঠামোগত জ্ঞানের বিকাশ ঘটাতে সহায়তা করে। আমরা যে প্রশ্নটা আলোচনা করেছিলাম আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের কি কাজে লাগে, প্রথমেই বলেছিলাম আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি পূর্বে আমরা কি জানি, পরে আমরা কি পরিবর্তন হয়েছে সেটা শিক্ষার্থীরা সহজেই উপলব্ধি করতে পারবে। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশে সহায়তা করতে পারবে। তৃতীয়ত হচ্ছে আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি নির্দেশ দানের ক্ষেত্রে ব্যবহার করলে তা শিক্ষার্থীদের বিভিন্ন ধারণাগত দ্বন্দ্ব বা ধোঁয়াশা থেকে মুক্ত হতে সহায়তা করে। আন্তর্গত বিষয়গত দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের নৈতিক দিকগুলি গ্রহণযোগ্যতাকে তুলে ধরে শিক্ষার্থীদের কোনটি ভালো মন্দ বিচার করতে শেখায়। আমরা তাহলে শিক্ষার্থীদের সহজেই বুঝতে পারলাম আন্তর্গত দৃষ্টিভঙ্গি আমাদের কি কি কাজে লাগে। আন্তর্গত দৃষ্টিভঙ্গি সম্পর্কে এনসিটি কতগুলো কথা বলেছে। এনসিটিতে উল্লেখ করা হয়েছে, এনসিটি বলতে ন্যাশনাল
কারিকুলাম ফর টিচার এডুকেশনে। শিক্ষামূলক অভিজ্ঞতা যতই শিক্ষার্থীদের বহুমুখী বাস্তবিক জীবনযাত্রার সঙ্গে সাযুজ্যপূর্ণ হোক না কেন, তাকে বাস্তব জীবনযাত্রার সঙ্গে কি করতে হবে? ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে। তার জন্য যে দৃষ্টিভঙ্গির প্রয়োজন সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা কনসেপ্ট বা আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি। তাদের বক্তব্য অনুসারে বাস্তবিক পৃথিবীর সমস্যাগুলি হলো অত্যন্ত জটিল। এককভাবে কোনো বিষয়কে সমাধান করা বা সমস্যার সমাধান করা সম্ভব নয়। যদি আমরা একত্রিত বিভিন্ন বিষয়গুলি সামনে নিয়ে আসি, সেগুলো কি হবে না, সেগুলো অতি সহজেই আমরা কি করতে পারবো না, সেগুলোকে অতি সহজেই কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো। তাহলে কি করবে? একে অপর বিষয় থেকে উপাদান সংগ্রহ করতে করতে, সমস্যার সমাধান করার কৌশল করতে করতে শিক্ষার্থীরা আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে পারবে। আমরা যদি একটা গ্রাফের মধ্যে দেখাই, এনসিটি বলছে যে আমরা যদি একটা গ্রাফের মধ্যে দেখাই আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি আমাদের কি সহায়তা করবে না, আন্তর্বিষয়গত কি সহায়তা করে, কিভাবে শিখতে হবে, তার জন্য শিখন কি হবে সেটা আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির মাধ্যমে জানা যায়। নতুন অনুভূতি, আগ্রহ, মূল্যবোধের বিকাশ ঘটাতে সহায়তা করবে। মানবিক দৃষ্টিভঙ্গি নিজের ও অন্যান্যদের সম্পর্কে ধারণা লাভ করতে সহায়তা করবে। ভিত্তিগত জ্ঞান, তত্ত্ব, ধারণা ইত্যাদি বোধগম্যতা স্মরণ করতে সহায়তা করবে। প্রয়োগ দক্ষতা, চিন্তন, সূক্ষ্ম সৃজনাত্মক বাস্তব চিন্তন সম্পর্কে ব্যবস্থাপনা করতে সহায়তা করবে। সমন্বয় ধারণা, ব্যক্তি জীবনের বিভিন্ন দিককে সংযুক্ত করতে আমাদের কি হবে না, আমাদের এখানে সহায়তা করবে। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি প্রকৃতির দিক থেকে এগিয়ে চলা, এই বিষয়টা কিন্তু কোনো কঠিন নয়। অনেক গবেষণার মাধ্যমে এই ইন্টারডিসিপ্লিনারি বা আন্তঃবিষয়গত দৃষ্টিভঙ্গিটা গড়ে উঠেছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে প্রাথমিক স্তরে, আমরা কেন প্রাথমিক স্তরে বারবার কোনো বিষয় পড়লে এই প্রশ্নটা করি? কারণ হচ্ছে আমরা যে ট্রেনিংটা নিচ্ছি ডিএলএড মূলত হচ্ছে প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত। অর্থাৎ আমরা চাকরি পেলে এখানে শিক্ষাদান করার সুযোগ পাবো। তাই এই প্রশ্নগুলো একটু ভালো করে আলোকপাত করবে। যে কোনো জিনিস পড়াশোনা, যে কোনো প্রশ্ন পড়লে, যে কোনো ইউনিট পড়লে সেখানে সেই ইউনিটটাকে তিনটি বিষয়ের সঙ্গে সংযুক্ত করো, প্রাথমিক বা উচ্চ প্রাথমিক। এখানে আমি যে প্রশ্নটা আলোচনা করছি তোমাদের সিলেবাসে এবং বইতে রয়েছে। প্রাথমিক স্তরে সমন্বিত শিক্ষণের ক্ষেত্রে অন্তর্গত বিষয় দৃষ্টিভঙ্গির ভূমিকা। আরেকবার বলি, প্রাথমিক স্তরে সমন্বিত শিক্ষণের ক্ষেত্রে বিষয়গত বা আন্তঃবিষয়গত দৃষ্টিভঙ্গির ভূমিকা। সিগনিফিকেশন অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ইন্টিগ্রেটেড টিচিং অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। আবার বলছি, সিগনিফিকেন্স অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ইন্টিগ্রেটেড টিচিং অ্যাট এলিমেন্টারি লেভেল। অর্থাৎ আমরা যে পড়াবো শিক্ষণের ক্ষেত্রে, টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা রয়েছে, সেখানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কি সুবিধা করে বা তার গুরুত্বটা কি। আমরা যদি আলোচনা করে এসেছি, সেখানে দেখি আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি শিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করলে শিক্ষার্থীদের কি হয় না, শিক্ষার্থীরা সহজে যেরকম বুঝতে পারে, যেমন তাছাড়াও আমরা যারা ব্যবহার করছি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা, সেটা কিন্তু আমাদের স্টাইলের উপর একটা, কিন্তু টিচিং স্টাইলের উপর কিন্তু একটা, বা শিক্ষণ কৌশলের উপর গুরুত্বভাবে প্রভাব ফেলে। আমরা দেখবে
ক্লাসটাকে অতি সহজেই কিন্তু শিক্ষার্থীদের সামনে বোধগম্য করে তুলতে পারি বা সহজে তুলে ধরতে পারি। আমি প্রথমেই দেখো, এই যে ডিসিপ্লিনারি শব্দের সঙ্গে 5টা, ইন্টারডিসিপ্লিনারি, ইন্ট্রাডিসিপ্লিনারি, ক্রস ডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি, ট্রান্সডিসিপ্লিনারি, এমনি তো সংজ্ঞা বলে দিতে পারতাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কি ব্যবহার করলাম, উদাহরণ ব্যবহার করলাম। কারণ কি না, আমার এই যে ইন্টিগ্রেটিভ টিচিংটা, আমি কিন্তু কৌশলটা কিন্তু সেখানে কি করলাম, অ্যাপ্লাই করলাম উদাহরণের মাধ্যমে, যাতে তোমাদের সহজেই বোঝাতে পারি। পাঠ্যক্রমে আন্তর্বিষয়গত উপাদানগুলি অন্তর্ভুক্তিকরণে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অর্থভাবে কি হবে না, একটা দেখো কমিউনিকেশন গড়ে উঠবে, অর্থাৎ অর্থবহ সংযোগ নির্মাণ করে তারা সহজেই শিক্ষণ ও শিখন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারে, কমিউনিকেশন ভালো হয়। এর জন্য আমরা বলি এটা এফেক্টিভ টিচিং প্রসেস, কার্যকরী শিখন পদ্ধতি। প্রাথমিক স্তরে এই দৃষ্টিভঙ্গি ব্যবহারের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালীভাবে চিন্তার আমরা কি করতে পারি না, চিন্তার ক্ষমতার বিকাশ ঘটাতে পারি। বিভিন্ন বিষয়ের সমন্বয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি জাগরণ ঘটে এবং এই জাগরণ পরবর্তীকালে বৃহত্তর চিন্তনে বৃদ্ধিতে সহায়তা করে এবং অতি সহজেই তারা কি করতে পারবে, শিক্ষা বোধের ক্ষেত্রে পরিমিতি ঘটবে। এই ধরনের শিক্ষণ দৃষ্টিভঙ্গি শিক্ষক শিক্ষার্থী উভয়ের মধ্যে পাঠদান ও পাঠগ্রহণের মধ্যে তারা কি করে না, বেশি আকর্ষক হয়। দেখো, যদি আমরা শুধুমাত্র থিওরির মতন তত্ত্বকথাগুলো আলোচনা করি, সেখানে যদি উদাহরণ না প্রয়োগ করি, সেখানে যদি বাস্তবিক জ্ঞান না প্রয়োগ করি, সেখানে যদি বাস্তবের সময় এই বিষয়ের কোথায় মিল আছে তা যদি আমরা খুঁজে দিতে পারি, তাহলে কি হবে না, তাহলে অতি সহজেই কিন্তু আমাদের উভয়ের মধ্যে তথ্য গ্রহণ এবং তথ্য প্রদানের কিন্তু একটা আগ্রহ কিন্তু লক্ষ্য করা যায়। যাই হোক, আমরা আবার বলছি যে পয়েন্টগুলো, আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের বোঝাতে সাহায্য করে, নির্দেশ দানে সাহায্য করে, উভয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ গড়ে ওঠে, উভয় পাঠদান এবং পাঠ গ্রহণে আকর্ষক অনুভব করে, শিক্ষার্থীদের মধ্যে অন্তর্দৃষ্টির জাগরণ ঘটায়, নানা রকম সমস্যাগুলি উত্থাপন করতে সহায়তা করে, বিভিন্ন বিষয় উচ্চ পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই শিক্ষণীয় বিষয়ের আচরণগত দক্ষতাগুলি অর্জন করতে সক্ষম হয়। আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটা আরেকবার বলি, ডিএলএড পার্ট 2-এ আমরা আলোচনা করছিলাম ইউনিট 3.2 এর যে বিষয়টা রয়েছে, কনসেপ্ট অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, ডিফারেন্স উইথ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সেখানে আমরা জানলাম কি, প্রথমে অন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গিটা কি করে উত্থাপন হয়েছে, তার মূল শব্দকোষ কি, ইন্টারডিসিপ্লিনারি শব্দের সঙ্গে আর কতগুলি এই ডিসিপ্লিনারি শব্দ মিল রয়েছে, সেগুলো কোথায় কোথায় পার্থক্য, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ শিক্ষার্থীদের কাছে কি কি সুবিধা রয়েছে, আমাদের এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনে আমাদের কি বলা হয়েছে, এর ফলে কি কি সুবিধা হবে শিক্ষার্থীদের, এবং আমরা সবার শেষে জানলাম সিগনিফিকেন্স প্রাথমিক স্তরে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের সুবিধা কি। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে শোনার জন্য। এবার যে বিষয়টি আসি, আমি পূর্ণদিশা জয়চণ্ডী টিচার ট্রেনিং কলেজে বসেই এই ভিডিওটি রেকর্ড করছি তোমাদের সুবিধার্থে। তোমাদের যদি এই বিষয় সম্পর্কে যারা লোকালে রয়েছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তারা অতি সহজেই ফোন করে বা আমাদের কলেজে এসে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য কোনো অফিসিয়াল ওয়ার্কের জন্য এবং অনলাইন ক্লাস বা প্র্যাকটিকামের জন্য আমরা সর্বত্রভাবে আমাদের অফিস খোলা রেখেছি। 10টা থেকে 2টো পর্যন্ত আমাদের অফিস খোলা থাকছে এবং তোমরা যে কোনো প্রয়োজনে এই 10টা থেকে 2টো পর্যন্ত আমাদের কলেজে এসে প্রতিনিয়ত
আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো বিষয়ে আমি তোমাদের সাহায্য করব বলে আশা রাখি। ধন্যবাদ।